ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب راحلتنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. جواب كلام الشكل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك. قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. أو كما قال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بيت الرفيق জামে মসজিদ হাইফচর আল হেরা মডেল মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রবি সাহেব, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান রবি সাহেব, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে হাজির হবেন হযরত মাওলানা মুফতির রহমান হামিদ সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন বাইতুর রফিক জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা খায়রুল আমিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, মুদাররিসিনে কেরাম, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা মাহফিলে উপস্থিত আছেন একটু যদি জবান খুলে কথা বলেন ভালো হয়। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। বিভিন্ন সময়ে এলাকাতে মাহফিল হয়, মাহফিলে আলোচকগণ কয়েকজন আলোচক থাকেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন, সব মিলে 4-5 ঘন্টার মতো হয়। এই 4-5 ঘন্টার মাহফিলে পুরো ইসলামটাকে তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয়, যার কারণে যিনি যে জায়গাতে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি সে জায়গা থেকে জাতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেন, দাস দেওয়ার চেষ্টা করেন। সে লক্ষ্যে আমার কাছে মনে হয়েছে বর্তমান পৃথিবীতে নানা সমস্যায় মানুষগুলো জর্জরিত, হাজারো সমস্যার মধ্যে মানুষগুলো ডুবে আছে, তবে এর মধ্যে সবচাইতে বড় যে সমস্যা মানুষের মাথার উপরে চেপে বসেছে সেই সমস্যাটার নাম হলো জুলুম। আপনারা কি আমার সাথে একমত? সেই সমস্যাটার নাম কি? জুলুম। জুলুম হয় না এমন কোন সেক্টর নেই, এমন কোন পর্যায় নেই। যে জায়গাতে আছেন তিনি সেই জায়গাতেই হয় জালিম অথবা মাজলুম। যিনি জুলুম করেন তাকে জালিম বলে, যার প্রতি জুলুম করা হয় তাকে মাজলুম বলে। এই জুলুমটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে জুলুম আছে নাকি নাই? যেভাবে আজকে জবাব দিতেছেন মনে হয় যে আপনাদের উপর কখনো জুলুম হয় নাই। জুলুম আছে না নাই? সম্মানিত হাজিরিন, একটা পরিবারের মধ্যে যে ছেলেটা সবচেয়ে বেশি ভদ্র, নম্র, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মা বাবার কথা শুনে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে না, ওই ছেলেটার দাবি দেওয়া পরিবারের সদস্যরা যেভাবে পূরণ করে মনে হয় যেন পাত্তাই দেওয়া হয় না তাকে। ওই ছেলেটা মাঝে মধ্যে কোনো দুর্ঘটনা ঘটাইলেও, কোনো অপরাধ করলেও ওই অপরাধটাকে অনেক বড় করে দেখানো হয়। আর পরিবারের যে ছেলেটা ঘাড়তেরা, দুষ্ট, মা বাবার কথা শোনে না, ইফটিজিং করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে,
ওই ছেলেটার সাথে মা বাবা মনে হয় যেন ভয়ে কথাই বলে না, ঠিক কিনা? যে ছেলেটা সংসারের হাত ধরার জন্য ছোট্টবেলা থেকে চেষ্টা করে, ছোট্টবেলা থেকে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যায়, চাকরি বাকরিতে জড়িয়ে যায়, একটা সময় আসে নিজে অনেক বেশি কষ্ট করে ভাই বোনদেরকে লেখাপড়া করায়, বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে। একটা সময় আসে যখন এই ভাইয়ের সাহায্যের প্রয়োজন হয়, তখন ওই ভাইকে সবচাইতে বেশি অন্য ভাই বোনেরা সবচাইতে বেশি জুলুম, যে ভাইটা যতদিন পর্যন্ত সংসারের হাল ধরলো, বাবার দেনা পরিশোধ করলো, ঋণ পরিশোধ করলো, ওই ভাইটার উপরে সবচাইতে বেশি জুলুম করা হয়, ঠিক কিনা? এবার আসেন রাষ্ট্রীয় পর্যায়ে, যে মানুষগুলো দেশপ্রেমিক, যে মানুষগুলোর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোনো নমুনা নাই, যে মানুষগুলো জীবন দিয়ে দেশটাকে ভালোবাসে, যেই মানুষগুলো দেশকে ভালোবেসে সবচাইতে বেশি ত্যাগের নমুনা দেখায়, যেই মানুষগুলোকে মানুষ ফুলের মালা দিয়ে বরণ করার কথা, ওই মানুষগুলোকে আমাদের দেশের মানুষেরা ফুলের মালা নয়, বরং তাদের গলায় ফাঁসির মালা দিয়েছিল, ঠিক কিনা? আর যারা দেশটাকে লুটে লুটে খেয়ে ফেললো, দেশের অর্থনীতিকে ভিতর থেকে ফোকলা করে ফেললো, তারা হয়ে গেল দেশপ্রেমিক। এই জুলুম জীবনের প্রত্যেকটা সেক্টরে আছে নাকি নাই? সে লক্ষ্যে আমি কোরআনে কারিমের অতীব পরিচিত একটি সূরা, সূরা ইউসুফ থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে যেন আমি শেষ করতে পারি, বিমাশিয়াতিল্লাহ ওয়া তাওফিকি ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে আমিন। সূরা ইউসুফ কোরআনে কারিমের ক্রমিক নাম্বার অনুযায়ী 12 নম্বর সূরা, আয়াত সংখ্যা 111, রুকু 12টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি নাযিল হয়েছিল, যার কারণে তাফসীরের ভাষায় এটিকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি জুলুমের শিকার হয়েছিলেন, বাহিরের মানুষদের দ্বারা নয়, দূরের কোনো মানুষদের দ্বারা নয়, বরং তিনি নিজের ঘরে নিজের ভাইদের দ্বারা তিনি জুলুমের শিকার হয়েছিলেন। ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, কুয়ার মধ্যে ফেলে দিয়ে মনে করেছিল তার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বণিক দলের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠায় মিশরের বাজারে বিক্রির ব্যবস্থা করলেন। সেই সময় মানুষ বেচাকেনা হতো। তৎকালীন মিশরের প্রেসিডেন্ট, মিশরের রাজা, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। কেনার পরে তিনি ইউসুফ আলাইহিস সালামের বেশভূষা, তার চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন, যদিও ছেলেটা বাজারে বিক্রি হয়েছে, কিন্তু মনে হয় ছেলেটা বাজারে বিক্রি হওয়ার মতো কোনো ছেলে নয়, সাধারণ কোনো ছেলে নয়। হয়তো কোনো ষড়যন্ত্রের কবলে পড়ে সে এই ষড়যন্ত্রের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। সে কিনে নিয়ে রানীর কাছে দিল, আর রানীকে বলল যে যদিও আমরা তাকে টাকা দিয়ে কিনেছি, কিন্তু তুমি তাকে গোলামের মতো তার সাথে ব্যবহার করো না, কেনা পয়সা দিয়ে কেনা দাসের মতো তার সাথে ব্যবহার করো না, বরং তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তার সাথে ব্যবহার করবা। মনে হয় যেন সে আভিজাত্য কোনো সন্তান, মনে হয় কেন উঁচু বংশের কোনো সন্তান, তার সাথে কখনোই তুমি দুর্ব্যবহার করবা না। সুবহানাল্লাহ। লালিত পালিত হচ্ছিলেন মিশরের প্রেসিডেন্ট, মিশরের রাজার ঘরে, সেখানেও তিনি জুলুমের শিকার হলেন, সেখানেও তিনি জুলুমের শিকার হলেন। রানীর কুপ্রস্তাবে তিনি রাজি না হওয়ার কারণে
তার উপরে যে জুলুম হয়েছিল, আমরা সে জায়গা থেকে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পূর্বে ওই জালিম রানীর চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন এই সূরাতে। দেখেন, পৃথিবীতে সব জালিমের চরিত্র একরকম, তাদের পৃথিবীতে আসার সময় এক একটা, আলাদা আলাদা সময় তারা এসেছে দুনিয়ায়, তাদের নাম আলাদা আলাদা, কিন্তু তাদের চরিত্র, জালিমের চরিত্র সব সময় একরকম হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ওই জালিম রানী যখন চেষ্টা করা শুরু করলো মুরিদ বানানোর জন্য, কর্মী বানানোর জন্য, ভোটার বানানোর জন্য, কুপ্রস্তাবে রাজি হওয়ার জন্য যখন ইউসুফ আলাইহিস সালামের পিছনে কাজ করা শুরু করলো, ইউসুফ আলাইহিস সালামের প্রতি দীর্ঘদিন কাজ করেও ইউসুফ আলাইহিস সালামকে যখন রাজি করাতে পারলো না, ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই রানীর মাথা ঠান্ডা না গরম? কয়েকজনে জবাব দিলেন, বাকিরা জবাব দিতে পারেন নাই। বুঝে থাকলে বলেন তো দেখি, এবার রানীর মাথা ঠান্ডা না গরম? দেশ আমার সাথে এদেশের প্রজা, তোমাকে কিনে এনে আনা হয়েছে, তারপরে আমরা তোমার সাথে কেনা দাসের মতো ব্যবহার করি নাই, ভালো ব্যবহার করেছি, কিন্তু আমার প্রস্তাবে তুমি রাজি হও না, তোমাকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হবে না, এইরকম করে মাথা ঠান্ডা না গরম? ঠিক একই রকম ভাবে আমাদের প্রিয় জন্মভূমি ও বাংলাদেশে হাজার হাজার বছর পরেও আমাদের দেশের রানীর মাথাও একই রকম ভাবে গরম ছিল। দেশ আমার, দেশ স্বাধীন করেছে আমার বাবা, বলে নাই? বলে নাই? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রানীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠালেন, ওই রানী ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দেওয়া শুরু করলো। ওই রানী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এবার বাজে প্রস্তাব দেওয়া শুরু করলো। আকাঙ্ক্ষা চরিতার্থ করার উদ্দেশ্যে, খারাপ নিয়তে সে তার বিরুদ্ধে, তার পিছনে বারবার দীর্ঘ সময় ধরে সে কাজ করা শুরু করলো। একটা সময় যখন সে ব্যর্থ হয়ে গেল, وراودته التي هو في بيتها عن نفسه, একটা সময় এমন আসলো ইউসুফ আলাইহিস সালামের পিছনে যখন বারবার কাজ করে যখন ব্যর্থ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই জালিম রানীর মাথা এবার গরম হওয়া শুরু করলো। মনোযোগ কি আছে আপনাদের? মনোযোগ আছে? وراودته التي هو في بيتها, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে টেনে আনার জন্য ওই জালিম রানী যখন ষড়যন্ত্র করা শুরু করেছিল, ওই জালিম রানী ষড়যন্ত্র শুরু করেছিল। وراودته التي هو في بيتها, ওই জালিম রানী ষড়যন্ত্র শুরু করেছিল নিজের ঘরের ভিতরে, আর আমাদের দেশের রানী ষড়যন্ত্র শুরু করেছে নিজের মামুর বাড়ি গিয়া। ঠিক কিনা? মামুর বাড়ি কোনটা? হ্যাঁ, ওই সবাই জবাবও দিতে পারে না। মামুর বাড়ি কোনটা? وراودته التي هو في بيتها, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন সে শোলাক দেওয়া শুরু করলো, কুপ্রস্তাব দেওয়া শুরু করলো, বাজে প্রস্তাব দেওয়া শুরু করলো, عن نفسه وغلقت الأبواب وغلقت الأبواب وغلقت الأبواب, যে কোনো মূল্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিজের বাগে আনার জন্য, নিজের মুরিদ বানানোর জন্য
নিজের কর্মী বানানোর জন্য ওই রানীর কাছে যতটুকু শক্তি ছিল, যতটুকু পাওয়ার ছিল, ওই রানী তার সবটুকু ক্ষমতা ব্যবহার করেছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাগে আনার জন্য। আমাদের দেশের রানীও মানুষদেরকে নিজের বাগে আনার জন্য নিজের কাছে যতটুকু ক্ষমতা ছিল সবটুকু ক্ষমতা ব্যবহার করেছিল দীর্ঘ 16 বছরে মাজলুমদেরকে নিজের কাছে আনার জন্য। ঠিক না? وغلقت الأبواب وقالت هيت لك। আল্লাহ রাব্বুল আলামিন যখন শোনাচ্ছেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওই রানী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য তার কাছে যতটুকু ক্ষমতা ছিল সবটুকু ক্ষমতা যখন তিনি ব্যবহার করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই তৎকালীন রাজপ্রাসাদের ভিতরে সর্বমোট 12টি দরজা ছিল। কয়টা? 12টা দরজা ছিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওই জালিম রানী তার সমস্ত শক্তি ব্যবহার করে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য যখন চেষ্টা করলো, এক এক করে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই রানী 12টা দরজা বন্ধ করে তারপরে তাকে বাগে আনানোর জন্য চেষ্টা করলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, তার সমস্ত শক্তি দিয়ে সে চেষ্টা করলো। রাজপ্রাসাদের দরজা ছিল 12টা, সে 12টা দরজা আটকায়া হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন কাছে পেতে চাইল, এবার বলেন তো দেখি, রাজপ্রাসাদের দরজা যদি হইতো 20টা, ওই রানী কয়টা আটকাইত? কয়টা? আর যদি 40টা হইতো তাহলে আটকাইতো কয়টা? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যত শক্তি ছিল সব শক্তি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে আটকানোর চেষ্টা করল। ওয়াকালাত হাইতা লাক, ওয়াকালাত হাইতা লাক, ওয়াকালাত হাইতা লাক, সমস্ত আয়োজনটুকুকে সম্পন্ন করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এবার সে কাছে ডাকলো, ওহে তোমাকেই বলছি, কাম হেয়ার, এদিকে আসো। قال معاذ الله, পৃথিবীর জালিমেরা মানুষের আশ্রয়ের সব রাস্তাগুলো বন্ধ করতে পারলেও একজনের আশ্রয়ের রাস্তাটা বন্ধ করতে পারে না, ওই দরজাটাকে। আল্লাহর আশ্রয়ের রাস্তা কখনোই জালিমেরা বন্ধ করতে পারে না। وقال معاذ الله, قال معاذ الله, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন এক এক করে রাজপ্রাসাদের 12টা দরজা বন্ধ হয়ে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন এক এক করে আমাকে সমস্ত দরজা বন্ধ করে আমাকে বাগে আনানোর জন্য সে চেষ্টা করছে, এই মুহূর্তে এইখানে আমাকে সাহায্য করার মতো কেউ নাই, এই অসৎ কর্ম থেকে বাধা দেওয়ার জন্য, রানীকে বাধা দেওয়ার জন্য আমার কাছে কোনো সাহায্য অবশিষ্ট নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন একজনের দরজায় ধর্ণা দিলেন, একজনের কাছে তিনি আশ্রয় চাইলেন। ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যে অবস্থার মধ্যে পড়ে গেছি, আমি যে অবস্থার মধ্যে আটকে গেছি, এই অবস্থা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, পানাহ চাই। ক্বালা মাআযাল্লাহ, এই অবস্থা থেকে বের করার জন্য, উদ্ধার করার জন্য একজন পারেন, তিনি কে? আল্লাহ ছাড়া এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে না। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া,
হযরত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর করে সম্ভাষণ করলেন। আমি আমার আল্লাহর কাছে ধারণা দিলাম যে আল্লাহ আমাকে আমার ভাইদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেছিলেন, যে আল্লাহ অন্ধকার কূপ থেকে উঠায়া আমাকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছেন। যেই কূপের মধ্যে আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছিল, অন্ধকার কূপ, ওইখানে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারত, ওইখানে আমার জীবন শেষ হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেইখান থেকে বাঁচায় আনলেন, সেই পরিস্থিতি থেকে বের করে বণিক দলের মাধ্যমে মিশরের বাজারে বিক্রি করার ব্যবস্থা করলেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, মিশরের বাজারে কোন এক গরিব মানুষের ঘরে আমাকে বিক্রি করে পাঠাতে পারতেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ আমাকে এত উত্তম একটা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ আমাকে একটা উত্তম মেহমানদারির ব্যবস্থা করে দিলেন। ইন্নাহু রাব্বি হিয়া আহসানা, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত উত্তম একটা ব্যবস্থা আমার জন্য করলেন। ক্বালা মাআযাল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম, ওই আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে গেলাম, ওই আল্লাহর কাছে আমি আশ্রয় চাইলাম। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আল্লাহ কখনোই জালিমদেরকে সফলতা দেন না। সুবহানাল্লাহ, জালিমদেরকে আল্লাহ কখনোই সফলতা দেন না। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, ওই রানী যদিও তাৎক্ষণিকভাবে মনে করেছে দেশ আমার স্বামী এদেশের রাজা, তুমি আমার বাড়ির চাকর কৃতদাস, আমি যা বলবো তাই হবে, আমার কাছে সবকিছু তুমি সুপর্দ করে দিয়েছ। তাৎক্ষণিকভাবে যদিও নিজেকে ক্ষমতাবান মনে করেছে, কিন্তু এই ক্ষমতাটা চিরস্থায়ী নয়, এই ক্ষমতাটা পাক্কাপুক্ত নয়। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে কখনো সফল হতে দেন না। ঘোষণাকার ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আল্লাহ কখনো জালিমদেরকে সফলতা দেন না। وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ, আমি যদি হযরত ইউসুফকে বুরহান না দেখাতাম, নিদর্শন না দেখাইতাম, তাহলে হয়তো অবস্থাটা অন্যরকম হতে পারত। মুফাসসিরিনে কেরাম বলেন, বন্ধ ঘরের ভিতরে যেখানে 12টা দরজা সে বন্ধ করে দিয়েছে, ওই আবদ্ধ দরজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুরহান দেখালেন, নিদর্শন দেখালেন। নিদর্শনটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই রানী যে কক্ষের ভিতরে ছিল, ওই কক্ষের মধ্যে ছোট্ট মাটির তৈরি একটা মূর্তি ছিল। কি ছিল বলেন না, কি ছিল? কিসের তৈরি? মাটির তৈরি মূর্তি। হযরত ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে খেয়াল করলেন ওই মূর্তিটার উপরে এখন কাপড় লাগানো। কি লাগানো? হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এই মূর্তিটা তো প্রতিদিন খোলাই থাকতো, হঠাৎ করে আজকে এটার উপরে কাপড় লাগানো কেন? ওই জালিম রানী জবাব দিলেন, দেখো, তোমাকে আমি কাছে পাওয়ার জন্য কাছে ডাকলাম, একান্ত পাওয়ার জন্য তোমাকে আমি কাছে ডেকেছি, তোমাকে আমার চরিতার্থ করার জন্য, আমার ইচ্ছা চরিতার্থ করার জন্য আমি কাছে ডেকেছি। এই অবস্থায় যদি আমার রব, আমার খোদা, আমার ভগবান এটা যদি আমাকে অপকর্ম দেখতে থাকে, এটা আমার জন্য বড় লজ্জাজনক। নাউজুবিল্লাহ বলবেন না? চোর হইলেও কি আছে? ইমানদার আছে। পাগল হইলেও মাথা। وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ
রানী, আপনি যে রবের ইবাদত করেন ওই রবটা আপনি নিজের হাতে বানাইলেন, এই রবটা নিজে চলাফেরা করতে পারে না, আপনি মুখ না করাইলে এটা চলাফেরাই করতে পারে না, আপনি নিজ হাতে তাকে না সরাইলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে না। অথচ আমি যে আল্লাহকে রব মানি, আমি যাকে রব মানি, আমি যাকে আল্লাহ মানি, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন এতটা জড় বস্তু নন। আমার আল্লাহ সব দেখেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সব ক্ষমতার মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য কোন ব্যবস্থা করে দিবেন। আমি এমন এক রবের ইবাদত করি যে রব সবচাইতে বেশি ক্ষমতাবান। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কমিসাহু মিন দুবুরিন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কমিসাহু মিন দুবুরিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বন্ধ ঘরের ভিতরে যার উপর ভরসা করলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর উপর ভরসা করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বন্ধ দরজার দিকে তিনি দৌড় দিলেন, ওয়াস্তাবাকাল বাব, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের জন্য বন্ধ দরজাগুলোকে খুলে দিলেন। ওয়াকাদ্দাত কমিসাহু, হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যখন দৌড় দিলেন, আলোচনা বুঝে থাকলে বলেন তো এবার রানী কি করবে? কি করবে? দাঁড়া থাকবে না দৌড় দিবে? অথচ এই রানী যদি বুঝতো, এই জালিম রানী যদি নিজেরটা বুঝতো যে আমি ইউসুফকে পাওয়ার জন্য এত চেষ্টা করলাম, এতভাবে চেষ্টা করলাম, হাজারো পদ্ধতি অবলম্বন করলাম, পথ অবলম্বন করলাম, কিন্তু ইউসুফকে তারপরে যেহেতু আমি পাইলাম না, যা দৌড় দিছে যখন তাকে আমি ছেড়ে দিই, এটাই তো দরকার ছিল। কি বলেন, ঠিক না? ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিলেন, ওই রানী পিছনে পিছনে দৌড় দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরার চেষ্টা করলো, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে ধরতে পারল না। সে ধরলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা। আচ্ছা বলেন তো দেখি, তার কি জামা ধরা উদ্দেশ্য না ইউসুফকে ধরা উদ্দেশ্য? কথা বলে না ভাইরা, কারে ধরা উদ্দেশ্য? ইউসুফকে ধরা উদ্দেশ্য। ইউসুফকে ধরতে পারে নাই, ছেড়ে দিবে, কিন্তু না, সে ইউসুফকে ধরতে না পারে কি ধরছে? ইউসুফের জামা। ইউসুফকে সে ধরতে পারে নাই, বরং ধরছে ইউসুফের জামা। পৃথিবীর সব জালেম এইভাবে একমত, একটা ধরতে না পারলে আরেকটা দিয়ে তার ঝাল মিটায়। ওই জালেমরা যেমন ইউসুফ আলাইহিস সালামকে ধরতে না পারে তার জামা ধরেছে, ঠিক একই রকম ভাবে সারা পৃথিবীর জালেমেরা বিভিন্ন সময় যারা এসেছে, একটা না পাইলে আরেকটা দিয়ে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ যখন দৌড় দিল, ওই রানী পিছনে পিছনে দৌড় দিয়ে ইউসুফকে ধরতে না পেরে ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছন দিক থেকে ধরেছে। এত জোরে সে ধরেছে হযরত ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। وألفى يا سيدها لدى الباب، وألفى يا سيدها لدى الباب، وألفى يا سيدها لدى الباب। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দিলেন, এক এক করে যখন ঘরের দরজাগুলো সব খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরতে না পেরে যখন জামা টেনে পিছন দিক থেকে ধরলো, হঠাৎ করে দরজার সামনে এসে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে, ওই জালিম রানী তখন পিছনে।
ধরে ছিঁড়ে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামের জামা। এমন একটা অবস্থায় ঘরের দরজা খুলেই দেখে ওই ঘরের বাদশা, ওই ঘরের মালিক, ওই দেশের বাদশা ঘরের দরজার মধ্যে দাঁড়ানো। قال ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। এবার বলেন তো দেখি, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনা যারা শুনছেন, এখানে 100% দোষ রানীর না ইউসুফের? 100% জবাব তো পাইলেন না। 100% দোষ জালেম রানীর না ইউসুফ আলাইহিস সালামের? জালেম রানীর। কিন্তু দেখেন এই জালিম গুলো এত বেশি নির্লজ্জ, এই জালেম গুলো এত বেশি বেহায়া, এই জালেম গুলো এত বেশি নির্লজ্জ হয়, এখন পল্টি দিতে এক মুহূর্ত সময় নেয় না, ঠিক কিনা? এক মুহূর্ত সময় নেয় না। যখনই দেখলেন দরজার সামনে তার স্বামী এদেশের বাদশা দাঁড়ানো, ও আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব, হঠাৎ করেছে তার সিদ্ধান্তকে পরিবর্তন করলো, কথা ঘুরায় ফেললো। ক্বালা মা জাযাউ মান আরাদা, এবার সে তার স্বামীকে বলা শুরু করলো, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। তোমার ঘরের রমণীর সাথে যে বাজে ব্যবহার করেছে, যে এত দুর্ব্যবহার করেছে, যে এত বাজে কাজ করেছে, তার জায়গা হবে হয় জেলখানায়, না হলে তাকে কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। এবার বলেন তো দেখি, এই যে রানী বললো যে তার জায়গা হবে হয় জেলখানায়, না হলে তাকে আযাবের মুখোমুখি করা হবে, আচ্ছা এটা কিসের বিচার দিল না রায় দিল? বলে না ভাইরা কথা, কি দিল? রায় দিল। এইবার এই রায় দেওয়ার কোন অধিকার ওই রানীর আছে? কথা কয় না, ওই রানীর আছে না? সে বড় একটা রানী, তার ওই রায় দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু সে সাথে সাথে পল্টি মেরে ঘুরে গিয়ে রায় দিয়ে ফেললো, তোমার পরিবারের সাথে যে এই অন্যায় আচরণ করেছে তার জন্য জেলখানা তার জায়গা, অথবা তার জন্য কঠিন আযাব তার জন্য অপেক্ষা করতে, তাকে ভোগ করা লাগবে। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ فَلَمَّا رَأَى قُدَّ مِنْ دُبُرٍ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ قَالَ هِيَ رَوَادَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ। ওই দরজার মধ্যে ঠিক ওই সময় দোলনায় দুলতেছিল এমন একটা বাচ্চা, এমন একটা শিশু ছেলে ছিল, যার এখনো পর্যন্ত কথা বলার মতো তার কোনো পরিস্থিতি হয় নাই। দোলনায় দুলতেছে, এখনো কথা বলতে পারে না, এমন একটা ছোট্ট বাচ্চা ওই দোলনার মধ্যে দুলতেছিল। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে দিলেন। জবান খুলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই বাচ্চাকে শিখাচ্ছেন, কানা কামিসুহু কুদ্দা মিন কুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা, জামাটা ভালো করে চেক করে দেখেন, যদি আপনার সন্তান, যদি আপনার স্ত্রী সত্যবাদী হয়ে থাকে, তাহলে ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়ে থাকবে, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদীদের একজন। আর যদি ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, তাহলে আপনার স্ত্রী মিথ্যাবাদী। এরপরে বাচ্চা চেক করলেন তাৎক্ষণিকভাবে, দেখলেন ইউসুফ ওয়াকানা মিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। রাজা ভালো করে তার জামাটা, ইউসুফ আলাইহিস সালামের জামাটা ভালো করে চেক করে দেখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা কোন দিক থেকে ছিঁড়া, সামনে না পিছনে? হ্যাঁ, যদি পিছনে ছিঁড়া হয় তাহলে সত্যবাদীকে, রানী না ইউসুফ? হ্যাঁ, ইউসুফ। ঠিক সেভাবে এক পলকে, এক মুহূর্তের মধ্যে ওই জালিম রানী
পাল্টি মেরেছিল, ঘুরে গিয়েছিল, অপরাধ করেও নিজের দোষটা ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক একই রকম ভাবে ওই রাজা তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত দিলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, ও রানী আর কথা বলো না, নিশ্চিত ভাবে বোঝা যায় এটা তোমার ষড়যন্ত্র। আল্লাহু আকবার। ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমার ষড়যন্ত্র, এটা তোমার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। ইউসুফ এখানে কোনো দোষী নয়। সর্বশেষ, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলোচনা শুরু করেছিলাম ইউসুফ আলাইহিস সালামের তৎকালীন সময়ের সাথে বর্তমান সময় নিয়ে। এবার আমাকে বলা হয়েছিল হুজুর রাজনীতির কথা বলিয়েন না। আসলে আমি রাজনীতি বলি নাই। কোরআনের সরাসরি আয়াত যদি রাজনীতি হয় এরপরে কথা বলার সুযোগটা কোথায়? আমি বলি নাই। আমার সম্মানিত উস্তাদুল্লাহ মাওলানা আব্দুর রহমান হামিদি সাহেব এসেছেন। আমি উস্তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, উস্তাদ কায়দা কুন্না এটা 1 বছর না বহু বছর? বহু বছর। কায়দা কুন্না জমা ওয়াহেদ না, এটা জমা। যদি এটা জমা হয়, ওই রাজার স্ত্রী কয়জন? কথা বলে না, কয়জন? একজন। কিন্তু রাজা বললেন কায়দা কুন্না, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র। আমি কথা বুঝতে পারি মনে হয়। আমি আবারও বলছি, আল্লাহর কোরআনের আয়াত, ইন্না কায়দা কুন্না। ওই রাজা বলেছিলেন নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র। তো তোমাদের এটা 1 বছর না বহু বছর? বহু বছর। কিন্তু রাজার স্ত্রী কয়জন? একজন। তাহলে তো কথাটা বলা ছিল ইন্নে কায়দা কে আসিস, নিশ্চয় তোমার ষড়যন্ত্র অনেক মহান। একজনের কথা বলা দরকার ছিল না? কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইন্না কায়দা কুন্না, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র। তার মানে বোঝা যায় ইউসুফ আলাইহিস সালামের জমানায় যে জালিম ছিল, ওই জালিম শুধু একজন নয়, যুগে যুগে সময় সময় কিয়ামত পর্যন্ত এই সমস্ত জালিমেরা দুনিয়ায় আসতে থাকবে। কাইদে কুন্না, তোমাদের ষড়যন্ত্র। এই জালিম শেষ হয়ে যায় নাই, বরং জালিমেরা সময় সময়ে আসবে। এবার বলেন তো, সেই মিশরের সাথে বর্তমান পরিস্থিতি আমি মিলাইছি না আল্লাহ মিলাইছে? কথা বলে না ভাই, আমি মিলাইলাম না আল্লাহ মিলাইল? আল্লাহ আমাদেরকে কোরআনের সঠিক বুঝগুলো আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আর কত আমরা ভুলের মধ্যে থাকবো, ভুলে ভুলে জীবন শেষ। এইটা না করে আসুন আমরা কোরআন পড়ি, কোরআনের তাফসীরটা পড়ি, নিজের বিবেক আল্লাহ যেটা দিয়েছেন ওই বিবেকটাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেক অভ্যাসের মধ্যে কোরআনকে পড়ার মাধ্যমে আমি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি রহমান।